মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে যুবদলের দুই গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। গুলিতে নিহত হয়েছেন হিমেল নামের এক যুবক, আহত হয়েছেন অন্তত ২০ জন। এ সময় একের পর এক বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করায় আতঙ্কে কেঁপে ওঠে গোটা এলাকা। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এ সময় আশপাশে অভিযান চালিয়ে ৮ জনকে আটক করা হয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ২২ আগস্ট বিকেলে কিশোরগঞ্জ সদর উপজেলার রাজকুন্তি এলাকায় এই ঘটনা ঘটে। আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্রসহ মুখোমুখি হয় উভয় গ্রুপ। গুলিবিদ্ধ সহ অন্তত ২০ জন রক্তাক্ত হন। গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান রাজন গ্রুপের সমর্থিত হিমেল। দাউদে কুবাইছে, কুবানির ফলে মারা গেছে এবং গুলি করছে। বেশ কেউ চোখ গেছে, কেউ হাত গেছে, কেউ কোমরে লাগিয়ে এমন মানে গুলি করতে। স্থানীয়রা জানান, বৌলাই এলাকায় মাদক সিন্ডিকেটের নিয়ন্ত্রণ নিয়ে জেলা যুবদলের তথ্য সম্পাদক আলী আব্বাস রাজন ও সদর উপজেলার যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হকের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। তাদের এই বিরোধ শুক্রবার রূপ নেয় ভয়াবহ সংঘর্ষে। বিকেলে রাজকুন্তি এলাকায় আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্রসহ মুখোমুখি হয় উভয় গ্রুপ। বাবা ব্যস্ত করে এরা এটা বাধা দিয়েছেন, পরে এরা কিল ঘুষি দিতে পরে এই এরা মনে হলো হেরা দল বান্ধিয়া পরে মারছে। বাবা বেসা তারা বাধা দেও না, সেই রুম করছে। গ্রুপ দুইটা, একটা হইলো এমদাদ গ্রুপ আর একটা হইলো রাজন গ্রুপ। এরা দুজনই বিএনপি। কিশোরগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, সংঘর্ষ ও নিহতের ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনার পর হিমেলের সমর্থকরা বৌলাই এলাকায় বেশ কিছু বসতবাড়িতে ব্যাপক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গেলেও হামলাকারীরা তাদের রাস্তায় আটকে রাখে। উভয় পক্ষের মধ্যে আহত হয়। রাজনের পক্ষে একজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। পরবর্তীতে এলাকায় উত্তেজিত সৃষ্টি হয়। বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ সবাই নিয়ন্ত্রণে আনি পরিবেশ শান্ত আছে। এটা আটক বলা যাবে না। এই প্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য ৮ জনকে নেওয়া হয়েছে। মাদকের অন্ধকার ব্যবসার ছোবলে গ্রাস হচ্ছে রাজনীতি। কে নেবে এই মৃত্যুর দায়? আতঙ্কে সাধারণ মানুষ এখন নিরাপত্তার আশায় তাকিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর দিকে। মোর্শেদ আলম,